আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তফা কামাল উদ্দিন খান, সহকারী অধ্যাপক, নেত্রকোনা মেডিকেল কলেজ। আজ আমরা ডায়াবেটিস এবং এমফাগ্লিফোজিনের ভূমিকা নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি, রক্তে যখন সুগারের পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ সবসময় বেশি থাকে এবং এটা যদি ইনসুলিনের অভাবের কারণে হয়ে থাকে, তখন সেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। টাইপ 1, টাইপ 2, আদার্স এবং গেস্টেশনাল ডায়াবেটিস, এই 4 ভাগে সাধারণত ডায়াবেটিসকে ভাগ করা হয়। কিভাবে বুঝবো একটা রোগীর ডায়াবেটিস হয়েছে? কেউ যদি ঘন ঘন ক্ষুধা লাগা, ঘন ঘন পিপাসা লাগা এবং ঘন ঘন প্রস্রাব হওয়ার সাথে ওজন কমে যায় এবং কোথাও যদি কোনো ক্ষত হয় এবং সেই ক্ষত যদি না শুকায়, তখন আমরা মনে করব সে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। আমরা ডায়াবেটিসের চিকিৎসায় আমরা জানি যে খাদ্য নিয়ন্ত্রণ এবং পরিমিত এবং এক্সারসাইজ একটা বড় ভূমিকা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, এবং এর পাশাপাশি ওষুধ। আজ যে ওষুধ নিয়ে আলোচনা হবে সেটা হলো টাইপ 2 ডায়াবেটিস এবং এমফাগ্লিফোজিন। আমরা জানি টাইপ 2 ডায়াবেটিসের অনেক জটিলতা তৈরি হয় বা ডায়াবেটিস থেকে অনেক জটিলতা তৈরি হয়। তার মধ্যে ইম্পর্টেন্ট জটিলতা হয় স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ এবং পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ থেকে পায়ে ইনফেকশন পর্যন্ত হতে পারে। এবং পায়ের ইনফেকশন সাধারণত না শুকানোর একটা বড় কারণ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এমফাগ্লিফোজিন যেভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে, যে আমরা জানি ব্লাড গ্লুকোজ সাধারণত প্রথমে অন্ত্রে অ্যাবজর্পশন হয়, তারপরে রেনাল টিউবুল বা কিডনিতে এটা রিঅ্যাবজর্পশন হয়। যে এমফাগ্লিফোজিন বা সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার ইনহিবিটর এই রেনাল টিউবুলের রিঅ্যাবজর্পশনকে বাধাপ্রাপ্ত করে, যার মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। এবং এমফাগ্লিফোজিন গ্লাইসেমিক কন্ট্রোল, ফাস্টিং ব্লাড গ্লুকোজ এবং পোস্টপ্রেন্ডিয়াল ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এমনকি ইনসুলিন এর পরিমাণও কমাতে সহায়তা করে এমফাগ্লিফোজিন। আমরা যেই মেজর কার্ডিয়াক ইভেন্ট অথবা অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজে এমফাগ্লিফোজিন একটা বড় ভূমিকা রাখে, যার ফলে কার্ডিয়াক ডেথ, মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট এবং সকল ধরনের মর্টালিটি কমাতে সহায়তা করে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও এমফাগ্লিফোজিন ভূমিকা রাখে। HbA1c নিয়ন্ত্রণেও এমফাগ্লিফোজিন ভূমিকা রাখে। একটা স্টাডিতে দেখা গেছে 6 থেকে 7 মাস এমফাগ্লিফোজিনের ব্যবহারের মাধ্যমে প্রায় 4.9 কেজি ওজন কমে, এবং এটা টাইপ 2 ডায়াবেটিস এবং ওবেস পেশেন্টদের জন্য, যারা মোটা তাদের জন্য অবশ্যই জরুরি। এবং ডায়াবেটিসের অন্যতম যেই অঙ্গ আমাদের শরীরে আক্রান্ত হয় কিডনি, এমফাগ্লিফোজিন ব্যবহারের মাধ্যমে কিডনি নষ্ট হওয়া থেকে শুরু করে এর যে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির প্রয়োজনীয়তা পড়ে, রেনাল ক্রনিক কিডনি ডিজিজ 87% ক্ষেত্রে কমায় এবং রেনাল রিপ্লেসমেন্ট, ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজনীয়তা 57% ক্ষেত্রে কমানোর ভূমিকা আছে। আমি মনে করি এমফাগ্লিফোজিন একটা যুগান্তকারী আবিষ্কার টাইপ 2 ডায়াবেটিসের জন্য। আমরা সঠিকভাবে টাইপ 2 ডায়াগনোসিস করার মাধ্যমে এবং এমফাগ্লিফোজিন ব্যবহারের মাধ্যমে ডায়াবেটিক রোগীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চয়তা এবং সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।